হ্যালো গাইস, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। সকাল সকাল সব বাসি কাজ সেরে রান্নার দিকে ঢুকে পড়েছি। প্রতিদিনের তো অনেক কাজ, তো সারাদিনে যা কাজ করি সবটাই তো আর তুলে ধরা সম্ভব নয়। যতটা পারি চেষ্টা করি। তো আমাদের না সপ্তাহে একটা দিনই বাজার আসে, সেটা হচ্ছে বুধবার। কেন? তার কারণ ওর বাবা এত কাজ করে এত কাজ করে যে এই একটা দিন ছাড়া আর কখনোই সময় পায় না। তার জন্য মানে কি বলবো, যদি বাজার কখনো ফুরিয়েও যায়, মানে ডাল ভাত যাই হোক কিছু একটা দিয়ে চালাতে হবে, ডিম, কিন্তু সবজি বা মাছ কিছুই আনা যাবে না বা সম্ভব হয়ে ওঠে না। তো আমার এই জন্য একটু বুঝেই চলতে হয়, একটু না অনেকটাই বুঝে চলি। এই দিন বাজারটা নিয়ে আসার পরে মোটামুটি সব গোছাতে হবে, ওগুলো সব গুছিয়ে উঠতে পারিনি। আর এখানে রয়েছে দেখো শাটিং মাছ। শাটিং মাছ আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর এদিকটায় মানে কি বলবো, আগের দিন আইসক্রিম ছিল, আমার বাবুকে ওর বাবান দিয়ে গেছে, সে আইসক্রিমটা ডিপে ঢোকানো ছিল। আমি ওগুলো বের করে, যেহেতু মাছটা রাখবো, ওগুলো সব বের করে নেব। বের করে পরিষ্কার, প্রচুর বরফ জমে গেছে ডিপে। আর কালকে যেহেতু আমি ছিলাম না, আমার মধ্যে হাঁড়ি ঠাড়ি মানে ভাত টাত ছিল হয়তো, সেগুলো শুদ্ধই ঢুকিয়ে দিয়েছে। সেগুলো এক এক করে বের করে নেব, নিয়ে আজকে আমি ভাতের মধ্যে ভাতটা মিশিয়ে দেবো। কারণ ভাত একদম নষ্ট করতে নেই, লক্ষ্মীর দানা। মানে ভাত ফেললে ভগবান বা ঠাকুর যাই হোক লক্ষ্মী রাগ করে। তো এটা ছোটোবেলা থেকে শুনে আসছি, কখনো কোনো সময়ের জন্য ভাত ফেলতে নেই। অনেকে আমরা হয়তো ফেলে দিই, কখন হয়তো খেতে পাচ্ছি না বা কিছু, কিন্তু কিছু মানুষ আছে যারা প্রতিদিন ভাত নষ্ট করে। মানে এরকম আমার একটা মানুষকে তো খুব মানে কাছ থেকে মানে দেখা বলতে পারো। মানে ধরো ভাত করছে, লাগছে না, করছে, রেখে দিচ্ছে, জল ঢেলে দিচ্ছে, আবার ভাত করছে, রাখছে, জল ঢেলে রাখছে। পারছে তো মানে বাড়ির যে আর কি কর্তা তাকেই সব মানে দিন রাত্রি 24 ঘন্টা পারলে ওই পান্তা ভাত দিচ্ছে আর খাচ্ছে। মানে দুপুরেও খাচ্ছে, রাতেও খাচ্ছে, খালি পান্তা ভাতই খাচ্ছে। মানে আমি যখনই শুনি, যদি জিজ্ঞেস করি কী খেয়েছো, এই পান্তা ভাত খেলাম, পান্তা ভাত খেলাম, খালি পান্তা আর পান্তা। জানি না এত পান্তা কেন খাওয়ায়, মানে পান্তার আর শেষ নেই। যাক, তারপরে দেখো আমি এখানে অনেক আসন তৈরি করেছি। এগুলো প্রত্যেকটা আসন আমার নিজের হাতে তৈরি। প্রচুর ব্লাউজের ছাড় আসে, সেই ছাড় দিয়ে আমি আসনগুলো তৈরি করেছি। আর শুধু আসনগুলো তৈরিই করছি তা নয়, এই আসনগুলো আমি বিক্রিও করি। প্রচুর মানুষ আমার কাছ থেকে নেয়, কেউ 6টা, কেউ 10টা, এরকম করে করে অনেকেই নিচ্ছে। আমার যখন ব্লাউজের কাজটা কম থাকে তখন আমি আসনগুলো তৈরি করি। আমার খুব ভালো লাগে আসনগুলো তৈরি করতে। সময় থাকলেই চেষ্টা করি আসনগুলো তৈরি করে ফেলার। আর মানে প্রচুর কাপড় রয়েছে, কিন্তু সময়ের অভাবে এখন হচ্ছে না, যেহেতু এখন কাজটা আবার রানিং হয়েছে। এগুলো যখন আমার কাজ ছিল না তখন মোটামুটি করছিলাম। তো মানে কিছু ছাট ঘরে ছিল বলেই সম্ভব। তারপরে দেখো বিকেলবেলাটা না মামার বাড়িতে এসেছিলাম। মামার বাড়িতে এসেছিলাম প্রসাদ খেতে, নেমন্তন্ন করেছিল। তো এসে একটু পুজোটা দেখে নিয়ে বাইরে বসলাম। বাইরেই হচ্ছে প্রসাদটা খাওয়ানো হচ্ছিল। তো এখানে দেখো খিচুড়ি দিয়ে দিয়েছে, আর দেবে হচ্ছে ওই ঘ্যাট তরকারি যেটাকে বলে, সব রকম মানে পাঁচমিশালি আর কি, না পুঁই শাকের যেন হবে হয়তো। তো যাই হোক, খেতে বসেছিলাম আমি আর আমার দিদি। আর আমার বান্ধবীর আসার কথা ছিল, ও না তখনও এসে পৌঁছায়নি। তার জন্য ওর জন্য আর লেট করতে ভালো লাগছিল না, আমি কিন্তু খেতে বসেই পড়েছিলাম। আর মানে কি বলবো, যে খিচুড়ি আমার খুব প্রিয় একটা খাবার। মানে খিচুড়ি যে আমি এত ভালো এই খাই যে সেটা বেশি, যদি এই ওই যে দেশি স্কুলের খিচুড়ি হয় খাচ্ছে, কখনোই কতটা বুঝতে খাচ্ছে পারবো বলো? না। পরশুদিন যদি একটু বেশি আসলে খায়, ব্যাপারটা ওটা কি, হচ্ছে, ওটা কি, সেটা তো বলবো, এটা কি বলতে চাইছো? আর অসীমা মানে সেই থেকে নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে, থালা ফাঁকা হয়ে যাচ্ছে হয়ে ওরাই বেশি যাচ্ছে। খায়, ছি ছি ছি, ওরা খেতে আর বসেছে, দুষ্টু কি বলতে চাইছে, আমার দুষ্টু কি বলতে সামনে। চাচ্ছিস তুই?
বল কিছু একটা বল, তোর কি খেতে ভালো লাগছে? প্রসাদটা কেমন হয়েছে? আমাদের খিচুড়িটা আমি রান্না করেছি, তুমিও খাচ্ছ। বাবান কেমন হয়েছে একটু দেখি দাও, টেস্টিটা বলো। এই যেদিকে তাকাও, টেস্টি। এই যে ভাই মিষ্টি দিচ্ছে, ও দেওয়ার আগে একটা খায় আর একটা দেয়। এই যে ভাই এখন খাবে, শুধু আমি ক্যামেরাটা ধরেছি বলে মুখে ঢোকাতে পারছে না। না না না, কালো মিষ্টি আমি খাই না, আমি সাদা মিষ্টি খাই। এই যে বিনা মাত্র খেলো, আবার খাচ্ছে, আবার খাচ্ছে। বাবান ভালো বলো, টেস্টি একটু বলো। ওই দেখো খাচ্ছে, টেস্টি। এই তো, আর এদিকে ওদেরকে কিছুই দিচ্ছে না, বেচারা বসে রয়েছে। ইমা ওকে থালা জল ঢেলে ফেললো, ওর খাওয়া হয়ে গেল। এই থালাটা তো উড়ে যাবে। দেখো ওদের প্ল্যান না উঠছে না, উঠছে না। এবার একে একে সব উঠে গেল। তারপরে যাই হোক বাড়িতে এসে একটু মুড়ি চপ নিয়ে বসেছিলাম, কিন্তু অতটা খাওয়া হয়নি, ভালো লাগছিল না, ছিল খেতে হবে তাই আর কি। আর তার সাথে সাথে কি বলবো, প্রচুর গরম পড়েছে জানোই, বুঝতেই পারছো। আর এটা যেহেতু লোকনাথ বাবা পুজোর দিনের ভিডিও, আমার দিতে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমি এখন অনেক দিন ধরে ঠিকঠাক ভিডিও দেওয়া বা এডিট করা কিছুই আমার হয়ে উঠছে না। প্রচুর শরীরটাও খারাপ, তাছাড়া একটু বেরোনোর আছে, সেই সব কেনাকাটা গোছানোর জন্য মানে এদিক ওদিক বেরোতে হচ্ছে, তো কিছু মানে কি বলবো। আর আজকে রাতের খাবারে ছিল রুটি, আর ওই আমি একটু আলু পেঁয়াজ ডিম দিয়ে ফ্রাই করে নিই, বেশ ভালোই লাগে খেতে, একটু লঙ্কাও দিই। তো সেদিন মানে ওই রুটি আর ওটা মানে ওই ভাজাটা আর কি আমি ঘরে করে নিই, মানে শুধু ডিম ভুজিয়া করেও আমি খাই, কিন্তু কখনো কখনো একটু আলু পেঁয়াজ দিয়েও ভেজে খাই। তো খাওয়া দাওয়া করলাম, আর তার সাথে সাথে তোমাদেরকে সবাইকে শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।